আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দাদেরকে সৃষ্টি করার পরে তিনি জাহান্নামে দিবেন না, এই কারণে তিনি বারবার তার নাফরমান বান্দাদেরকে তিনি ফিরে পেতে চান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে স্মরণ করে দিল, বান্দা তোমরা ভুল করলে আমার নিকটে ফিরে আসবে, তওবা করবে। এই কারণে একটি সূরার নামও দিয়ে দিলাম তওবা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোন নাফরমান বান্দা যখন নাফরমানির কাজে লেগে যায়, আল্লাহ ওই লোকটিকে ফিরে পাওয়ার জন্য পরেশান হয়ে যায়। কেমন পরেশান হয়? বিশ্বনবী উদাহরণ পেশ করেছেন, সাহাবাদেরকে সামনে বলছেন, সাহাবারা, একজন পথিক কোথাও পথ চলতেছে, পথ চলতে চলতে লোকটি পথিকের ক্লান্তি এসে গেছে, এই ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিবে। বিশ্রাম নিতে গিয়ে সামনে একটি গাছের নিচে বসেছে, আর তার উটটাকে রেখেছে, মাল সামানা পানি রেখে দিয়েছে। লোকটি বিশ্রাম করতে করতে এক পর্যায়ে তার তন্দ্রা চলে এসেছে, ঘুম চলে এসেছে। হঠাৎ লোকটি ঘুম থেকে উঠে দেখছে তার উট নেই, মাল সামানা পানি খাবার কিছুই নেই। লোকটি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করার পরে আবার ঘুমিয়ে পড়ল। আবার ঘুম থেকে উঠে দেখে যেইভাবে উটটি যেখানে রেখেছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, মাল সামানা খাবার পানি সব কিছুই আছে। সাহাবারা বলো তো এই লোকটির অবস্থা কেমন হবে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটি তো খুবই আনন্দিত হয়ে যাবে। তার কারণ হলো উট হলো মরুভূমির জান, খাবার নাই, পানি নাই, মাল সামানা কিছুই নাই। লোকটি তো বড়ই পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। কিন্তু লোকটি যখন সত্যি সত্যি উট পেয়েছে, পানি খাবার পেয়েছে, মাল সামানা সবই ফিরে পেয়েছে, লোকটি তো বড়ই খুশি হয়ে যাবে। রাসূল বলেন, সাহাবারা, এটি হচ্ছে দৃষ্টান্ত। আল্লাহর কোন নাফরমান বান্দা যখন নাফরমানের কাজে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে ফিরে পাওয়ার জন্য, উট হারা লোক উট পাওয়ার জন্য যেমন পেরেশানিতে ছিল, এর চাইতে লক্ষ কোটি গুণে আমার আল্লাহ তার নাফরমান বান্দাকে ফিরে পাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাফরমান বান্দা যদি তিনটি শর্তে আল্লাহর দরবারে তওবা কবুল করতে পারে, নাম্বার 1, জীবনে যত অন্যায় নাফরমানি কাজ করেছে, যত গুনাহের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, নাম্বার 1 হচ্ছে তাকে সেই গুনাহের কাজ থেকে ফিরে আসতে হবে। অর্থাৎ যেই লোকটি সালাত আদায় করত না, আজকে সিদ্ধান্ত নিয়ে তাকে সালাত আদায় করতে হবে। যেই লোকটির কাছে ভালো কাজ পছন্দ হতো না, আজকে সিদ্ধান্ত নিয়ে তাকে ভালো কাজ করা শুরু করতে হবে। যেই লোকটি এতদিন কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই, কোরআনের সমাজ পছন্দ হয় নাই, জীবনে অনেক ভুল করেছে, আজকে সিদ্ধান্ত নিতে হবে, রব্বুল আলামিন জীবনে অনেক ভুল করেছি, কোরআন না মেনে, কোরআন না পড়ে, কোরআন না বুঝে কোরআনের সমাজ কায়েম হোক এটা চাইনি, বরং বিরোধিতা করেছি। আজকে সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আর কোনোদিন কোরআন বিরোধী কোনো আন্দোলনে শরীক হব না। 1 নাম্বার, তাকে অন্যায়ের কাজগুলো প্রথমত ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই লোকটিকে আল্লাহর দরবারে এই সমস্ত অন্যায় কাজের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনায় লিপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 3 নাম্বার, লোকটিকে আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হতে হবে, ওয়াদা দিতে হবে, রব্বুল আলামিন ইতিপূর্বে যত অন্যায় কাজ করেছি আজকে ওয়াদা করছি, জীবনে যতদিন বেঁচে থাকব ততদিন আর কোনোদিন অন্যায় কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন নাফরমান বান্দা এই 3টি শর্ত সাপেক্ষে যদি আমার দরবারে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, শর্ত সাপেক্ষে তওবাতুন নাসুহা যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তওবা কবুল করব। তওবা কবুল করার সঙ্গে সঙ্গে ওর জীবনের সমস্ত আমল নামা থেকে গুনাহগুলোকে মুছে দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু ওই গুনাহগুলোকে মুছে দেব না, যেই পরিমাণ আমল নামায় গুনাহ ছিল সম পরিমাণ নেকি দিয়ে আমল নামাটা ভর্তি করে দিব। বলুন সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ বলি, পোস্টারে আপনারা এখন লেখা দেখছেন, কথা বলো ঠিক কিনা? এই পৃষ্ঠাতে কিন্তু লেখা নেই। এই কাগজটা প্রেসে দেওয়ার পূর্বে কিন্তু 2 পৃষ্ঠায় একই রকম ছিল, কথা বলো ঠিক কিনা? প্রেসে দেওয়ার পরেই এই পৃষ্ঠাতে লেখা এসেছে। ধরুন আমি 10 বছর বয়সের পূর্বে সাদা কাগজ ছিলাম, শরীয়ত আপনার আমার উপরে চালু হয়ে গেল, গুনাহগুলো লেখা হয়ে গেল। এই মুহূর্তে আজকে এই 3টি শর্ত সাপেক্ষে যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলোকে মুছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমল নামাটা এই পৃষ্ঠার মতো সাদা হয়ে গেল, কথা বলুন ঠিক কিনা? এই পৃষ্ঠার মতো সাদা হয়ে গেল। আল্লাহ বললেন যে আমি সাদা রাখবো না, বান্দা যেইভাবে গুনাহগুলো লেখা ছিল ঠিক সেইভাবে সমপরিমাণ নেকি দিয়ে তোমার আমল নামাটাকে পূর্ণ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? গুনাহ নাই কার কার একটু আল্লাহর দরবারে হাত তুলেন দেখি। আমার গুনাহ আছে, আপনাদের কার গুনাহ নেই? আজকে থেকে কি সিদ্ধান্ত নিতে পারি না যে জীবনে যত অন্যায় কাজ করেছি, যত অপরাধ করেছি, এতদিন কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের আইন মানি নাই, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই, বরং বিরোধিতা করেছি। আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না, ভুল কাজ করব না, কোরআনের আইনের বাইরে থাকবো না। কথা বলুন ঠিক কিনা? এই ওয়াদা কি করতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তওবা করার তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় উপস্থিতি, সূরাটির নাম আত-তাওবা। তাওবা শব্দের এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবার যেই আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেই আয়াতের একটি প্রেক্ষাপট আছে নাজিলের, সেই প্রেক্ষাপটটা একটু বলে সামনে আগাতে চাই। এই আয়াতটি নাজিল হয়েছিল তাবুক যুদ্ধের পরে। কোন যুদ্ধের পরে? সবাই কথা বলুন, কোন যুদ্ধের পরে? তাবুক যুদ্ধের পরে। তাবুক যুদ্ধে বিশ্বনবী সাহাবাদেরকে প্রস্তুত করছেন, সাহাবারা প্রস্তুতি গ্রহণ করছেন। সেই সময়ে কিছু মুনাফিক তারা নানান অজুহাত খাড়া করে তারা তাবুক অভিযানে, তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করে বাড়িতে বসে থাকলেন। তাদের ভিতরে 3 জন নির্ভেজাল ইমানদার সাহাবী রয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, কে তোমার রাহবার ছিল, কে তোমার সাথী ছিল? আল্লাহর কোরআনকে যদি পৃথিবীর মানুষগুলো 3 নাম্বার প্রশ্ন করে, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন নাযাল বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্নের উত্তরে কোরআন বলে, আমি যার তার সাথে আসি নাই, আমি জিবরাইল আলাইহিস সালামের সাথে এই পৃথিবীতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা যদি কোরআনুল কারীমকে 4 নাম্বার প্রশ্ন করে, ওগো কোরআনুল কারীম, তুমি যে এই পৃথিবীতে এসেছো কোন সময়ে এসেছিলে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার।
4 নম্বর প্রশ্নের জবাব আল্লাহর কোরআন দিচ্ছেন, আমি এসেছি এই সেই মাস রমজান মাসে এসেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর কোরআনকে 5 নাম্বার প্রশ্ন করে, ওগো কোরআন বলো, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি এসেছো জিব্রাইল আলাইহিস সালামের সাথে, তুমি রমজান মাসে এসেছো বুঝলাম, কিন্তু তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? 5 নাম্বার প্রশ্ন যদি পৃথিবীর মানুষগুলো কোরআনকে বলে, কোরআন জবাব দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেন, নিশ্চয় আমি কদরের রাত্রে নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর কোরআনকে 6 নাম্বার প্রশ্ন করে, কোরআন কেন এসেছো তুমি এই পৃথিবীতে, তোমার মিশন কি, তোমার ভিশন কি, তোমার উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, এই পৃথিবীতে আসার আমার মিশন হচ্ছে, আমার ভিশন হচ্ছে দুনিয়ার পথহারা মানুষগুলোকে, যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে, অন্ধকারের ভিতরে পথ হারিয়ে যারা হাবুডুবু খাচ্ছে, ওই পথহারা মানুষগুলোকে আমি অন্ধকার থেকে হাত ধরে টেনে নিয়ে এসে আলোতে নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি এবার প্রশ্ন করি আমরা, কোরআন কিভাবে তুমি পথহারা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন জবাব দিয়ে বলে, ও দুনিয়ার পথহারা মানুষ, তোমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাও, তোমাদের কাজ হচ্ছে আমি কোরআন, আমাকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আল্লাহর কোরআন বলে, যে জাতি, যে বা যারা আমাকে অনুসরণ করবে, আমাকে গ্রহণ করবে, আমাকে বরণ করবে, আমাকে মেনে চলবে, তার জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে যদি অনুসরণ করি তাহলে তো আমাদের ভয় নাই, চিন্তা নেই, বুঝলাম, কিন্তু যদি তোমাকে অনুসরণ না করি আমাদের কোনো ক্ষতি হবে নাকি? আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محجورا। আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী এই কোরআন নিয়ে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। পৃথিবীর যেই মানুষগুলো আল্লাহর কোরআনকে অনুসরণ করে না, আল্লাহর কোরআনকে গ্রহণ করে না, আল্লাহর কোরআনকে বরণ করে না, বরং আল্লাহর কোরআনের বিরোধিতা করে, উল্টো পথে চলে, যারা মনে করে এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি জীবন, পররাষ্ট্র নীতিতে, যুদ্ধ নীতিতে, শিক্ষা নীতিতে, কোনো নীতিতে যদি এই কোরআন গ্রহণ করা হয় তাহলে আমাদের জীবন ধ্বংস হবে, এই চিন্তা করে যারা আল্লাহর কোরআনকে এই পৃথিবীতে পরিহার করে চলবে, বয়কট করে চলবে, কিয়ামতের দিন বিশ্বনবী আল্লাহর দরবারে এই কোরআন নিয়ে মামলা দায়ের করবেন। আল্লাহর নবী বলেন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার হাবিব কোরআন নিয়ে আমার দরবারে মামলা করবে রব্বুল আলামিন। আমি আজকে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম
যারা এই কোরআনকে অনুসরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করে নাই, এই কোরআনকে বরণ করে নাই, এই কোরআনের আইন যাদের পছন্দ হয় নাই, বরং এই কোরআনের উল্টো পথে চলেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে পরিহার করেছে, কোরআনকে পরিত্যাজ্য বিষয় মনে করত, ওই সমস্ত লোকদের বিরুদ্ধে আজকে তোমার দরবারে মামলা করবান। ও আমার ভাইরা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার কারো বিরুদ্ধে যদি আল্লাহর নবী এই কোরআন নিয়ে মামলা করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মামলার যদি বিচার করেন, আপনারাই বলুন আপনার আমার অবস্থানটা কোথায় যাবে? নিঃসন্দেহে জাহান্নামে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং যেই কোরআন থেকে কথা শুনবো এবং বলবো, সেই কোরআনের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা বলুন তো, এই কোরআনের কথা শোনার পরে মানার দরকার আছে না নাই? এই কোরআন বলতে গিয়ে কোরআনের কোনো বক্তব্য যদি আমার বিরুদ্ধে যায়, তারপরে কি আপনারা শুনবেন? একটু জবান খুলে কথা বলেন। এই কোরআনুল কারীমের কোনো বক্তব্য যদি আমার বিরুদ্ধে যায়, তারপরে কি আপনারা শুনবেন? হুজুরের বিরুদ্ধে যদি যায়, প্রধান বক্তার বিরুদ্ধে যায়, যদি আপনাদের বিরুদ্ধে যায়, হুজুর তাহলে নয়, যা হচ্ছে হোক, আলেম ওলামা আপনাদের উপর দিয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের কথা বলতে গিয়ে যদি বক্তার বিরুদ্ধে যায়, তাও বক্তাকে বলতে হবে, যদি শ্রোতার বিরুদ্ধে যায়, তাও শ্রোতাকে শুনতে হবে, কথা বলুন ঠিক কিনা? এবার এই কোরআনুল কারীমের হক কথাগুলো শোনার জন্য কারা কারা তৈরি আছেন? আমার আল্লাহকে একটা স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনুল কারীম থেকে 114টি সূরার ভিতরে একটি সূরা হচ্ছে আত-তাওবা। এই সূরা থেকে একটি আয়াতে সারিফা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে তাওবা। সূরাটির আরো একটি নাম রয়েছে বারাত। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে সূরাটি নাজিল হয়েছে। এই সূরাতে আয়াত রয়েছে 129টি। কয়টি বললাম? একটু জবান খুলে বলুন, কয়টি বললাম? 129। তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াত নাম্বার 119। কত বললাম? 119। সেখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সত্যবাদীদের বন্ধু হতে হবে, সাথী হতে হবে। হবেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে সূরাটির নাম কি বললাম? একটু জবান খুলে বলুন, সূরাটির নাম কি? তাওবা। মনে কিছু করেন না, আমি ছোট মানুষ, কিন্তু শিক্ষক মানুষ, ক্লাসে যাই তো, কিন্তু ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে হয়। ছাত্র ছাত্রীদেরকে কোনো প্রশ্ন করলে যদি উত্তর না আসে, ক্লাস নিতে ভালো লাগে না। হুজুর শ্রদ্ধা করি, তিনি হাজারো আলেমের ওস্তাদ। এটা হচ্ছে একটা কোরআনের ক্লাস, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআনুল কারীমের ক্লাসে মনে করেন আমি এখন শিক্ষক আর আপনারা হচ্ছেন ছাত্র। এখন যদি মনে করেন যে শিক্ষক ছোট, ছাত্ররাই বড়, শিক্ষকের প্রশ্নের জবাব দিলেই কি আর না দিলে কি, তাহলে কি হলো? আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, অহমিকা করছি না, এটা সিস্টেমের কথা বলছি। সুতরাং আপনাদের দু একটি কথার যদি জবাব চাই, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই সূরা থেকে আজকে কথা বলতে চাই, সূরাটির নাম কি? কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 119। আসুন সূরাটির নামকরণ জেনে নি, কেন সূরাটির নাম আত-তাওবা করা হয়েছে। এই তো, বেশি সময় নিব না, আমি শুধু তাওবা শব্দের শাব্দিক অর্থটাই বলতে চাই। কেন আল্লাহ সূরাটির নাম তাওবা দিয়েছেন?
তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কি বললাম? তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আচ্ছা বলুন তো, কোথা থেকে আমরা ফিরে আসব? একটু বুদ্ধি খাটিয়ে বলেন, কোথা থেকে ফিরে আসব? আচ্ছা একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। মনে করুন আমাদের এখান থেকে একজন লোক, তিনি চাঁপাইনবাবগঞ্জ যাবেন, নিয়ত করে বের হয়েছে। মন্ডমালা বাজারে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য বাসে উঠবেন, কিন্তু তিনি চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার যে বাস, অর্থাৎ আমনুরা অভিমুখে যে বাস যায়, সেই বাসে না উঠে যেই বাস আমনুরা থেকে রাজশাহী যাচ্ছে সেই বাসে উঠে পড়েছে। এরপরে কিছু রাস্তা যাওয়ার পরে বাসের যে হেল্পার কন্ট্রাক্টর আছে না, সামনে লোক দেখে বলছে রাজশাহী রাজশাহী। তাবুক অভিযান শেষে, জিহাদ শেষে বা ফিরে যখন আসলেন কাফেলা নিয়ে, ওই যে মুনাফিক সাহাবী যারা ছিল ওরা আল্লাহ রসুলের দরবারে আসলো। একে একে ওরা নিজেদের মিথ্যা অভিযোগ দায়ের করলেন, অজুহাত দায়ের করলেন, আর একে একে রসুলের কাছ থেকে কেটে পড়লেন। এই মুনাফিকিরা ওই তিনজন সাহাবীর একজনের নাম হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, একজনের নাম হচ্ছে মুরারা ইবনে রাবি, আর আরেকজনের নাম হচ্ছে উবাই ইবনে কাব, উবাই ইবনে মালিক। এই তিনজন সাহাবীকে ওই মুনাফিকরা ওয়াসওয়াসা দিতে লাগলো, পাম্পট্টি দেওয়া শুরু করলো। তোমরাও জিহাদে যাও নাই, আমরাও জিহাদে যাইনি, আমরা রসুলের দরবারে এই সেই অজুহাত দিয়ে মাফ নিয়ে ফিরে আসলাম, তোমরাও যাও রসুলের দরবারে কিছু অজুহাত দিয়ে রসুলের কাছ থেকে মাফ নিয়ে আসো। কিন্তু তারা নির্ভেজাল ছিল, তাদের ঈমান ছিল সাচ্চা। এই তিনজন সাহাবী তারা তাদের কথা শুনলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, সত্য কথা বললেন। এই সত্য কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিনা অনুমতিতে বাড়িতে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন সাহাবীর শাস্তি স্বরূপ সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি নোটিশ জারি করে দিলেন, ও আমার সাহাবারা, আজ থেকে আমি বিশ্বনবী ঘোষণা করে দিলাম, এই তিনজন সাহাবীর সাথে তোমাদের সব ধরনের চলাফেরা বন্ধ। শুধু সাহাবীদের চলাফেরা বন্ধ নয়, ওই তিনজন সাহাবীর স্ত্রী ছিল, ওই তিনজন সাহাবীর স্ত্রীকেও পর্যন্ত এই নোটিশ জারি করে দিলেন, আজ থেকে আমি রসুল তোমাদেরকে নোটিশ করে দিলাম, প্রজ্ঞাপন জারি করে দিলাম, তোমাদের স্বামীদের কাছে তোমরা যেতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দিন পার হতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন নয়, 40 দিন যখন অতিবাহিত হয়েছে, 39 দিন যখন অতিবাহিত হয়েছে, 40 দিনে যখন পৌঁছেছে, হেলাল ইবনে উমাইয়া এর স্ত্রী আল্লাহ রসুলের দরবারে এসে একখানা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার স্বামী বয়োবৃদ্ধ, তিনি তার সেবা যত্নের প্রয়োজন আছে, রসুল আপনি যদি একটু অনুমতি দেন, দয়া করে অনুমতি দেন, তাহলে আজ থেকে আমি আমার স্বামীর খেদমত করব। বলুন সুবহানাল্লাহ। রসুল তার আবেদন মঞ্জুর করে তাকে অনুমতি দিলেন, তিনি স্বামীর খেদমত করা শুরু করে দিলেন। এই করতে করতে যেদিন 50 দিন পূর্ণ হলো, তিনজন সাহাবী আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করলেন। তওবাতুন নাসুহা যখন করলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, আর তওবা কবুল করার পরে এই আয়াতখানা নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ভালো করে শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা সমাজের সত্যবাদী তাদের সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের বক্তব্য কয়টি? তিনটি। এক নাম্বার, ডাকলেন কাকে? ঈমানদারদেরকে ডাকলেন। দুই নাম্বার, ভয় করতে বললেন। তিন নাম্বার, যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যেতে বললেন, তাদের সাথী হয়ে যেতে বললেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ডেকেছেন কাকে? ঈমানদার। কোরআনুল কারীমের বক্তব্য দুই ধরনের। একটি বক্তব্য হচ্ছে ইয়া আইয়ুহান নাস, মানে পৃথিবীর সমস্ত মানুষ। আরেকটি বক্তব্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বাছাইকৃত অর্থাৎ ঈমান এনেছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ ভালোবেসে আদর করে তাদের নাম রাখলেন ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রায় এখন 800 কোটি মানুষ, তার ভিতরে ঈমানদার প্রায় 250 কোটি। সম্মানিত উপস্থিতি, এই 250 কোটি মানুষের ভিতরে এখানে আপনি আমি যারা বসে আছি তারাও এর ভিতরে। বলুন সুবহানাল্লাহ। এবার এই 250 কোটি মানুষ এরা ঈমানদার, কিন্তু ঈমানদার কে? ঈমানদারের পরিচয় কি? আপনি আমি আসলে ঈমানদার আছি কি না একটু জেনে নিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর 250 কোটি ঈমানদার, তোমরা শোনো। ঈমানদার কে? ঈমানদারের পরিচয় কি? ঈমানদার কারা? তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ঈমানদার হচ্ছে ওরা, মুত্তাকি হচ্ছে ওরা, পরেজগারবাদী হচ্ছে ওরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে এবং এরপরেই তারা সালাত কায়েম করেছে। তাহলে ঈমানদার কে? ঈমানদারের পরিচয় কি? ঈমানদার হচ্ছেন উনি যিনি আল্লাহকে বিশ্বাস করার পরে পরে যিনি সালাত কায়েম করে। কথা বলুন ঠিক কিনা? ঈমানদারের প্রথম কাজ হচ্ছে এটি, সালাত কায়েম করা। এবার বলুন তো, আপনি আমি সালাত কায়েম বাদ দিয়ে সালাত কি আদায় করি? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোথাও সালাত আদায় করার কথা বলেন নাই। কি বলেছেন? সালাত কায়েমের কথা বলেছেন, সালাত প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা ইমামরা, আলেম ওলামা, আমরা কি সালাত কায়েমের দায়িত্ব পালন করি নাকি সালাত আদায়ের দায়িত্ব পালন করি? কারণ আমরা ইমামেরা আমরা আদেশ করতে পারি না, আমরা যা করি তা হচ্ছে অনুরোধ। আমরা কিভাবে অনুরোধ করি? ভাই বয়স হয়ে গেল, আসুন সালাত আদায় করুন। জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। ভাই আসুন, আপনি ভালো মানুষ, সালাতটা আদায় করুন। একটা সালাত দিয়ে বললাম। এইভাবে দেখুন, আমরা ইমামেরা, আলেমেরা মানুষদেরকে অনুরোধ করি ভালো কাজের জন্য। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আদেশ হচ্ছে আলাদা জিনিস। আদেশ দেওয়ার জন্য শক্তি থাকা লাগে। কেমন শক্তি থাকা লাগে? একটু ছোট্ট করে বুঝুন। আপনি মনে করেন আপনার পরিবারের অভিভাবক, আপনার একটি ছেলে আছে, আপনার অবাধ্য চলে, আপনার কথা মতো চলে না। আপনার ছেলেকে আপনি শাসন করার জন্য একটা ভয় দেখান, আজ থেকে যদি তুই আমার কথা না শুনিস, আমার মতে না চলিস,
আজ থেকে আমার বাড়ি থেকে বের হয়ে যা, কথা বলুন ঠিক কিনা? আপনার ক্ষমতা থাকার কারণে ওই সন্তানকে বলেন আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আপনার বাড়ি থেকে বের করে দেওয়ারও এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু কোন মসজিদের ইমামের এই কথা বলার এখতিয়ার নেই। আজকে জুমাবার, শুক্রবার, ফজরের সালাত যারা আদায় করতে আসনি, আমি এখন মিম্বারের উপরে বসে ইমাম হিসাবে আদেশ করছে, যারা ফজরের সালাতে আসনি তারা এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাও। হুজুর, এই আদেশ করা যাবে নাকি? জি, এই আদেশ যদি কোনো হুজুর করেও ফেলে, নামাজ শেষ হওয়া লাগবে না, খুতবার ভিতরে হুজুরের কলার ধরে নামিয়ে দিবে, কথা বলুন ঠিক কিনা? হুজুর, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে বলো? তখন আবার ওখানে রাজনৈতিক অ্যাঙ্গেল প্রবেশ করায় আর আমাদেরকে দোষ দেয়, হুজুর কোরআনের ময়দানে বসে রাজনীতির কথা বলবেন না। ওখানে বলে ফেলে আপনাকে এই শক্তি কে দিয়েছে, আপনি বাদ দিয়ে বলেও ফেলে তোকে এই শক্তি কে দিয়েছে, বল কোন দল দিয়েছে, কোন হুজুর দিয়েছে, কোন নেতা দিয়েছে, তুই আমাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলিস। এই যে কয়েকদিন পূর্বের একটি ঘটনা বলি, গোল্লাপাড়া জামি মসজিদ, আপনারা নাম শুনেছেন। ওই মসজিদের ইমাম আছে না নাই, তানোরের গোল্লাপাড়া বাজারের, ওই ইমামকে বের করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ইমামেরা আজকে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। একটু হক কথা বললেই হুজুরের চাকরি নাই, তার মানে এতদিন পারি নাই, এখন সুযোগ পেয়েছি, হুজুর তুমি বের হয়ে যাও, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো আলেমের কাছে সালাত কায়েমের দায়িত্ব দেয় নাই, দুনিয়ার কোনো মাদবরের কাছে সালাত কায়েমের দায়িত্ব দেয় নাই। তাহলে সালাত কায়েমের দায়িত্ব কাকে দিয়েছে শোনা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ 41 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুসলিম জনপদে যাকে রাষ্ট্রের দায়িত্ব দিই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, রাষ্ট্রের বাদশা বানাই, রাষ্ট্রের আমির বানাই, রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাই, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার বানাই, ওর ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা কর্মসূচি ফরজ করে দিলাম। কয় দফা? 4 দফা। 1 নাম্বার আইন পাশ করে সালাত কায়েম করবে, 2 নাম্বার আইন পাশ করে যাকাত আদায় করবে, 3 নাম্বার আইন পাশ করে দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো চালু করে দিবে, 4 নাম্বার আইন পাশ করে দুনিয়ার সমস্ত মন্দ কাজগুলো বন্ধ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দফা জানো কয়টি? 4টি। কাকে দিয়েছেন? মসজিদের ইমামকে, গ্রামের সর্দার মোড়লকে, মাতবরকে, কাউকে দেয় নাই। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্র সরকারকে। কথা বলুন ঠিক কিনা? কেন আল্লাহ রাষ্ট্র সরকারকে দিলেন? মসজিদের ইমাম সালাত কায়েম করার কথা বলতে গেলে মসজিদের ইমামের চাকরি চলে যায়, রাষ্ট্র সরকারকে দায়িত্বটা এ কারণেই দিলেন। ধরুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আগামীকালকে যদি সংসদ ভবনে বিল উত্থাপন করে মুসলিম জনপদের আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দায়িত্ব দিয়েছেন, ও আমার অন্যান্য উপদেষ্টারা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য সূরা হজের 41 নম্বর আয়াতখানা দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4টি কর্মসূচি ফরজ করেছেন আমার উপরে। আজকে আমি সংসদে এই 4টি ধারা
আমি চালু করে দিলাম, পাশ করে দিলাম, প্রজ্ঞাপন জারি করে দিলাম। এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বলুন তো, যেই লোকটি ওযু নাই, গোসল নাই, এমন লোকটিও দৌড় দিয়ে মসজিদে আজান হলে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? তার কারণ কি? নোটিশ জারি করে দিলেন, ও বাংলার সমস্ত তাওহীদি জনতা, মুসলমান, তোমরা শোনো, আল্লাহর বক্তব্য হচ্ছে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সালাত কায়েম করার। সুতরাং আমি সালাত কায়েমের জন্য আইন জারি করে দিলাম। মুসলিম পরিবারে 10 বছর বয়স হয়েছে, সন্তান সন্ততি সালাত যদি আদায় না করে, আমি আইন জারি করে দিলাম, আমার প্রশাসন গিয়ে ওই সন্তানকে ধরে নিয়ে এসে জেলখানায় বন্দি করবে। 4 জন ইমামই একই কথা বলেছেন, কেউ যদি নামাজ পড়তে, সালাত আদায় করতে যদি অস্বীকার করে, 4 জন ইমামই একই কথা বলেছেন, ওকে জেলখানায় বন্দি করো। যতক্ষণ পর্যন্ত নামাজ সালাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত ওকে জেলখানায় বন্দি রাখো। সুতরাং এই ফতোয়া অনুযায়ী যদি ডক্টর ইউনূস কালকে যদি আইন জারি করে দেয়, যারা সালাত আদায় করবে না ওদেরকে জেলখানায় বন্দি করে দাও। হুজুরদের ওয়াজ করার দরকার আছে? বলেন আছে? একটু জবান খুলে কথা বলুন, আছে? কারণ এক জায়গা থেকে আইন পেশ হয়ে যাবে, আদেশ এক জায়গা থেকে হবে, গোটা বাংলাদেশের আনাচে কানাচে সময় মতো 5 ওয়াক্ত নামাজ চালু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনি নামাজ আদায় করেন, আপনার স্ত্রীও করে, কিন্তু আপনার আদরের ছেলেটা মেয়েটা আদায় করে না, আপনি খুব আদর করে বলেন। কথা বলুন ঠিক কিনা? এত ঠান্ডা, কনকনে শীত, এই শীতের ভিতরে কি করে ছেলেকে ডাকবো, কি করে মেয়েকে ডাকবো, একটু ঘুমাক। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যখন আইন জারি হয়ে গেল, আপনি উঠেছেন ফজরের সালাত আদায় করার জন্য, ঠান্ডা পানির জন্য আপনার কষ্ট হবে, আপনি না হয় করে নিলেন, কিন্তু আপনার ছেলে মেয়ের কষ্ট হবে। এই জন্য আপনি পানি গরম করবেন। পানি গরম করার পরে মায়াবী কণ্ঠে আপনার ছেলেকে মেয়েকে ডাকবে, আপনি ডাকবেন, বলবেন, আব্বু ও আমার আম্মু শোনো, বাংলাদেশে আইন জারি হয়ে গেছে, সালাত যদি কেউ আদায় না করে তাকে জেলখানায় বন্দি করবে। এখনই ডক্টর ইউনূসের পুলিশ প্রশাসন চলে আসবে। ফজরের রক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন মিনারে ঘোষণা করেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, যদি কল্যাণ চাও তাড়াতাড়ি এসো। তার মানে দুনিয়ার জেলখানা থেকে যদি মুক্তি পেতে চাও, আর পরকালের জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাড়াতাড়ি দৌড় দিয়ে মুসাল্লায় চলে আসো। সুতরাং ও আমার আব্বু, ও আমার আম্মু, তাড়াতাড়ি ওঠো। এই যে তোমার জন্য আমি কষ্ট করে পানি গরম করেছি, পানি নাও, ওযু করো, না সালাতে দাঁড়িয়ে যাও। সালাত যদি আদায় না করো, জেলখানায় তোমাকে বন্দি করবে, আর আমি পিতা হিসাবে তা মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? নামাজ সালাত অটোমেটিক কায়েম হয়ে যাবে, 24 ঘন্টা সময় লাগবে না। বাংলাদেশে 100% যাদের উপরে সালাত ফরজ হয়েছে তারা সালাত আদায় করতে লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমি এতক্ষণ আপনাদের সামনে যে কথা বলছিলাম, ইমানদার কারা, ইমানদারের পরিচয় কি, ইমানদারের কাজ কি, এই কথা বলতে এতক্ষণ পর্যন্ত এসেছি। কথা বলুন ঠিক কিনা? ইমানদারের 1 নাম্বার কাজ হচ্ছে সালাত কায়েম করা। এখন বলবেন, তো সালাত কায়েমের দায়িত্ব তো আল্লাহ দিয়েছে রাষ্ট্রপ্রধানকে, তাহলে আপনার আমার দায়িত্ব কি? এবার বলুন, রাষ্ট্রপ্রধান সালাত কায়েম করবে, রাষ্ট্রপ্রধান কি একা একই চলে যায় সংসদ ভবনে? আপনারা বলেন, কথাটা ভালো করে বুঝেন, রাজনৈতিক বক্তব্য মনে করেন না। রাষ্ট্রপ্রধান সালাত কায়েম করবে, রাষ্ট্রপ্রধান কি একাই গিয়ে প্রধানমন্ত্রী হয় নাকি আমরা বানাই?
কথা কি বুঝাইতে পারি নাই? যে রাষ্ট্রপ্রধান কি একা একা হয়ে যায় নাকি আমাদের সমর্থন নিয়ে হয়? এখন আপনি আমি যে সমর্থন দিয়েছি, দেওয়ার পরে এমন